একুশের নির্বাচনে বাংলায় ঝড় তুলেছিলেন মোদি শাহ নাড্ডা, ডাক দিয়েছিলেন 200 পারের, কিন্তু ফলাফল বেরোনোর পর দেখা যায় 200 তো দূর, 77 থেমে গিয়েছিল বিজেপির অশ্বমেধের ঘোড়া। গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যায় একুশের নির্বাচনে ঝাড়াই বাছাই ছাড়াই বহু তৃণমূল নেতাকে বিজেপিতে নেওয়া হয়, এমনকি দলীয় রীতিনীতির ঊর্ধ্বে উঠে তাদের টিকিটও দেওয়া হয়। ফলস্বরূপ নির্বাচনে মুখ থুবড়ে পড়ে বিজেপি, জানিয়ে অস্বস্তি বাড়ে রাজ্যে গেরুয়া শিবিরের অন্দরে। এরপরেই ফের দলবদলের ছবি সামনে আসে। মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা বিজেপি ছেড়ে ফের তৃণমূল শিবিরে ফেরেন। পদ্ম ছেড়ে ঘাসফুলে আসেন কৃষ্ণকল্যাণী থেকে মুকুটমণি। সেই তালিকা ক্রমশই দীর্ঘতর হয়, প্রভাব পড়ে 24-এর লোকসভা নির্বাচনেও। বাংলায় 18 থেকে কমে বিজেপির আসন হয়ে দাঁড়ায় 12-তে। স্বাভাবিকভাবেই বাড়তি অ্যাডভান্টেজ পায় রাজ্যের শাসক শিবির। তাদের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক ইস্যু থাকলেও 26-এর নির্বাচনের প্রেক্ষাপট কোন পথে যাবে তা এখনও স্পষ্ট নয়। 21-এর প্রতিচ্ছবি যে এইবার দেখা যাবে না তা কার্যত স্পষ্ট, কারণ ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তাপসী মণ্ডল তৃণমূলে গিয়েছেন। উল্টো দিকে এখনও তেমন কোনো ছবি দেখা যাচ্ছে না। একটা এই দলে কে যাবে? যার নীতিবোধ আছে সে কখনো বিজেপি করতে পারে না। এই পরিস্থিতির মধ্যে শাসক নেতা কুণাল ঘোষের দাবি 4 জন সাংসদ সহ এক ঝাঁক বিজেপি বিধায়ক তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে আছেন। অন্তত বিজেপির 4 জন সাংসদ তো প্রস্তুত হয়ে বসে আছেন। অন্তত 4 জন সাংসদ প্রস্তুত হয়ে আছেন আসার জন্য। অন্তত 4 জন সাংসদ এবং এক ঝাঁক বিধায়ক, আই রিপিট, এক ঝাঁক বিধায়ক, এবং সেটা উত্তর এবং দক্ষিণের সর্বত্র। শুধু তাই নয়, হয়তো কেউ জিততে পারেননি, হয়তো প্রার্থী হয়েছিলেন, হয়তো কেউ সংগঠনে আছেন, এরকম গুরুত্বপূর্ণ অন্তত 10 থেকে 12টি মুখ নিয়মিত যোগাযোগে রয়েছে। তাদের কেউ কমাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। আবার কয়েকজনকে বলা হয়েছে আপাতত ভেতরে থাকা 26-এর ইলেকশনের আগে পর্যন্ত, যাতে ওনাদের মধ্যে থাকলে তো আমাদের সুবিধা না, আমরা তো খবরগুলো পেতে পারি। আর এখানেই প্রশ্ন, এবার তবে হাওয়া ছেড়ে সংগঠনের ওপর ভর করেই নির্বাচনী বৈতরণী পার করতে হবে বিজেপিকে? কারণ হিসেবে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে। ঝড়াই বাছাই ছাড়া অন্য দলের নেতাদের নিয়েই কি বিপাকে রাজ্য বিজেপি? আরএসএস থেকে উঠে আসা একজন বিজেপি কর্মীর দলের প্রতি যে আনুগত্য থাকে, অন্য দল থেকে আসা নেতা নেত্রীর ক্ষেত্রে কি আদৌ তো থাকে? তারা কি আদৌ বিজেপির মতাদর্শ, তাদের দর্শন মেনে রাজনীতি করেন? ভারতীয় জনতা পার্টির যে কার্যপদ্ধতি আছে, সেই কার্যপদ্ধতির সঙ্গে নিজেদেরকে মিলিয়ে মিশিয়ে যারা ভারতীয় জনতা পার্টির কাজ করতে পারবেন তারাই ভারতীয় জনতা পার্টিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যারা ভারতীয় জনতা পার্টির কার্যপদ্ধতি মেনে কাজ করতে পারবেন না, তাদের ক্ষেত্রে এই রাজনৈতিক দল, নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা, পদ্মফুলকে বুকে নিয়ে চলা রাজনৈতিক দলে তাদেরকে হাসফাস করতেই হবে। এই সমস্ত বুঝতে পেরেই কি সম্প্রতি বিজেপি আরএসএস সমন্বয় বৈঠক সারল? সূত্রের খবর, সন্তর্পণে দুর্বল জায়গায় জমি শক্ত করতে এবার ময়দানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তবে কি দিল্লি মডেলেই বাংলায় ভরসা গেরুয়া ব্রিগেডের? উত্তর সময়ের গহ্বরে। ক্যালকাটা নিউজ।